তো বন্ধুরা আপনারা সবাই বর্তমান জানেন যে বর্তমানে যদি আপনি সরকারকে ধান বিক্রি করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে অনলাইনে আবেদন করতে হয়। কিন্তু যদি আপনি ধান বিক্রির জন্য অনলাইন আবেদন করতে যান সেক্ষেত্রে প্রথম কিন্তু আপনাকে যে কিষাণ মান্ডি আইডি কার্ড বা কিষাণ মান্ডি যে সার্টিফিকেট সেটা কিন্তু আপনাকে তৈরি করতে হয়। সেটা তৈরি করার পর তারপর কিন্তু আপনি সরকারকে একটি ভালো দামে আপনি ধান কিন্তু বিক্রি করতে পারেন। তো সেই জন্য আজকে ভিডিওতে আপনি দেখিয়ে দেবো যে বর্তমানে এই যে ধানটা বিক্রি করবেন এর জন্য কিষাণ মান্ডির যে কার্ড বা সার্টিফিকেটের জন্য কীভাবে আপনি অ্যাপ্লিকেশন করবেন, কীভাবে সার্টিফিকেটটা ডাউনলোড করবেন, কীভাবে স্ট্যাটাস চেক করবেন, অ্যাপ্লিকেশন করতে কী কী ডকুমেন্টস লাগবে, সমস্ত স্টেপ বাই স্টেপ আপনাকে দেখিয়ে দেবো এবং আবেদন পদ্ধতি আপনাকে দেখিয়ে দেবো। সম্পূর্ণ প্রসেসটা অনলাইনে হবে, অনলাইনে আবেদন করতে পারবেন, অনলাইন থেকে আপনি সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। এর জন্য কোথাও আপনাকে যেতে হবে না, ঠিক আছে? তো সেই জন্য কীভাবে এইসব কাজ করবেন বা কীভাবে আবেদন করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমত এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন epadi.wb.gov.in, এর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করে দেবো। দেখুন এখানে চলে আসার পর সর্বপ্রথম কিন্তু আপনাকে যে আইডি ক্রিয়েট করতে হবে, কিষাণ মান্ডি যে আইডি কার্ড রয়েছে সেটা আপনি ক্রিয়েট করতে হবে। তারপর কিন্তু আপনি ধান বিক্রি করতে পারবেন, ঠিক আছে? তো সেক্ষেত্রে প্রথম যারা সবার নতুন একদম তারা প্রথম কিন্তু আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। সেই জন্য ফার্মার রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করে এখানে আপনার আধার নাম্বার বসিয়ে দেবেন। আধার নাম্বারটা বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে গেট ওটিপি বাটনে ক্লিক করবেন। এখানে কিন্তু আপনার আধার নাম্বার সঠিক বসিয়ে গেট ওটিপি বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইলে ওটিপি যাবে। সেই ওটিপিটা বসিয়ে এখানে ভ্যালিডেট ওটিপি অপশানে ক্লিক করবেন। ভ্যালিডেট ওটিপি অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার আধার ভেরিফিকেশন হয়ে গেল। এরপর আমি কী করবেন, আধার মধ্যে রয়েছে আপনার ফটো চলে এসেছে, আপনার আধার কার্ড যে ফটোটা রয়েছে সেই ফটোটা চলে এসেছে। এবার নিচে গিয়ে যাবেন, নিচে যাওয়ার পর এখানে বলা আছে কৃষক বন্ধু আপনার আইডি রয়েছে। এখানে আপনি যদি থেকে থেকে ইয়েস করবেন, ইয়েস করে এখান থেকে কৃষক বন্ধু আইডিটা আপনাকে বসাতে হবে। সেই জন্য এখানে থেকে আপনার আধার নাম্বার বসে সার্চ করতে পারেন অথবা কৃষক বন্ধু আইডি বসেও আপনি সার্চ করতে পারেন। এবার যে আধার কার্ড নাম্বার বসে সার্চ করতে চান সেখানে আধার নাম্বার শো হয়ে যাবে। এবারে ভ্যালিডেট অপশানে ক্লিক করবেন। ভ্যালিডেট অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে আপনার কৃষক বন্ধুর ডিটেলস কিন্তু এখানে ফাউন্ড হয়ে গেল, দেখতে পাচ্ছেন ফাউন্ড হয়ে গেল। এবার এখানে ইয়েস করে দেবেন। এখানে ইয়েস করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার সমস্ত ডিটেলস এখানে শো হয়ে গেল। আপনার যে বর্তমানে কৃষক বন্ধুর যে কী নাম রয়েছে এবং আপনার সমস্ত ডিটেলস শো হয়ে গেল। এবার দেখতে পাবেন মোবাইল নাম্বার এখানে দেওয়া রয়েছে। এবার মোবাইল নাম্বারটা ভেরিফাইড করতে হবে, সেই জন্য জেনারেট ওটিপি বাটনে ক্লিক করবেন। জেনারেট ওটিপি বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে। সেই ওটিপিটা বসিয়ে এখানে কিন্তু আপনাকে ওটিপিটা ভেরিফাই করতে হবে। সেই জন্য কিন্তু মোবাইল নাম্বার ওটিপি যাওয়ার পর তারপরে কিন্তু ওটিপি বসিয়ে এখানে ভ্যালিডেট ওটিপি অপশানে ক্লিক করবেন। ভ্যালিডেট ওটিপি অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার ওটিপিটা কিন্তু ভ্যালিডেট হয়ে যাবে। ওটিপিটা ভ্যালিডেট হয়ে যাওয়ার পর তারপর কিছু অপশান আপনার সামনে শো হয়ে দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আপনার ফাদার সিলেক্ট করবেন এখানে, এবং এখানে যে কাস্ট এখানে অলরেডি সিলেক্ট হয়ে আছে। এবার আপনি নেক্সট করবেন। নেক্সট করে দেওয়ার পর অ্যাড্রেস, এখানে কিন্তু কিছু ডিটেলস বসানো আছে, আগে থেকে কিছু কিছু ডিটেলস বসানো আছে, যেগুলো বসানো নেই সেগুলো আপনাকে বসাতে হবে। যেমন ব্লকের নাম, গ্রাম পঞ্চায়েতের নাম বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপরে এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর বর্তমানে কিন্তু আপনার যে খতিয়ান নাম্বার, দাগ নাম্বার এগুলো কিন্তু দেওয়া রয়েছে। কৃষক বন্ধু থেকে এইসব ডিটেলস কিন্তু নেওয়া হয়েছে, সেগুলো অলরেডি কিন্তু ফিল আপ হয়েছে। এরপর আপনি কী করবেন, যে কোন সেন্টারে আপনি ধানটা বিক্রি করতে চান সেটা আপনার এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে, যে কোন যে সেন্টারে আপনি ধানটা বিক্রি করছেন। এবার আপনার যে নিয়ারেস্ট যে সেন্টারটা সেটা আপনি সিলেক্ট করবেন। করে দেওয়ার পর আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে ব্যাংকের ডিটেলসগুলো দেওয়া রয়েছে, যেটা কিন্তু কৃষক বন্ধু দেওয়া রয়েছে। সেই ডিটেলস কিন্তু অটোমেটিক এখানে চলে এসেছে, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছেন ব্যাংকের নাম সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে। এবার এখানে সেভিংস অ্যাকাউন্ট আপনি সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপর আপনার অ্যাকাউন্ট নাম্বার দেওয়া রয়েছে। এবার সেই অ্যাকাউন্ট নাম্বারটা কনফার্ম করে দেবেন। কনফার্ম করে দেওয়ার পর যদি সিঙ্গেল হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে সিঙ্গেল অ্যাকাউন্ট এখান থেকে সিলেক্ট করবেন, ঠিক আছে? তো এরপর আপনি কী করবেন, এরপর আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে ডকুমেন্টস কিন্তু আপনাকে আপলোড করতে হবে। সেখানে ভোটার কার্ড আপলোড করতে হবে, জমির ডকুমেন্টস এবং আপনার যে ব্যাংকের পাসবুক ফ্রন্ট পেজ সেটা আপনাকে আপলোড করতে হবে। তো একে সমস্ত ডিটেলস আপলোড করে আপনি সাবমিট করে দেবেন। সাবমিট করে দিতে তখন দেখতে পাচ্ছেন আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলি সাবমিট হয়ে গেল এবং একটি অ্যাপ্লিকেশন নাম্বার প্রোভাইড করলো। এটাই হচ্ছে আপনার রেজিস্ট্রেশন নাম্বার। এবার কিন্তু ডাউনলোড অপশানে ক্লিক করে ডাউনলোড করে নেবেন, অথবা এখানে প্রিন্ট অপশানে ক্লিক করে এখান থেকে আপনি প্রিন্ট আউট কিন্তু করে নেবেন এই কাগজটি, ঠিক আছে? এটা কিন্তু পরবর্তী সময় অনেক কাজে লাগবে, ঠিক আছে? তারপরে এটা প্রিন্ট আউট হয়ে যাওয়ার পর এরপর আপনার স্ট্যাটাসটা কীভাবে চেক করবেন, যে বর্তমানে আপনি যে অ্যাপ্লিকেশন করে দিলেন মানে আবার সঙ্গে সঙ্গে যে হয়ে গেল এরকম কিন্তু না, এটা কিন্তু ভেরিফিকেশান হবে। ভেরিফিকেশান হয়ে যাওয়ার পর আপনাকে একটি সার্টিফিকেট প্রোভাইড করা হবে। তারপর কিন্তু আপনি যে ধান বিক্রি করার জন্য আপনি যে শিডিউল বুক করতে পারবেন, ঠিক আছে? ধান বিক্রি করার জন্য আপনি কিন্তু যে শিডিউল বা ডেটটা আপনি বুক করতে পারবেন, ঠিক আছে? এবার অ্যাপ্লিকেশন হয়ে যাওয়ার পর এবার এখানে দেখতে বিভিন্ন অপশান দেওয়া রয়েছে। এবারে আপনি যে কিষাণ মান্ডি যে সার্টিফিকেটটা ডাউনলোড করার জন্য এখানে যে সার্টিফিকেট অপশানে ক্লিক করবেন, সার্টিফিকেট ডাউনলোড
অপশানে ক্লিক করে এখানে আপনার যে রেজিস্ট্রেশন নম্বর বা আধার নম্বর এইসব ডিটেলস বসিয়ে আপনি এখান থেকে সার্টিফিকেট ডাউনলোড করতে পারেন। কিন্তু এখন সবেমাত্র আপনি অ্যাপ্লিকেশন করেছেন, বর্তমানে কিন্তু আপনার পেন্ডিং রয়েছে, সেক্ষেত্রে সার্টিফিকেট কিন্তু একটু পরে যখন অ্যাপ্রুভ হয়ে যাবে তখন কিন্তু আপনি সার্টিফিকেট কিন্তু ডাউনলোড করতে পারবেন। এখন যদি আপনি ডাউনলোড করার চেষ্টা করেন সেক্ষেত্রে কিন্তু আপনার মোবাইলে ওটিপি যাবে, কিন্তু ওটিপি বসিয়ে এখানে সাবমিট করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু যে নো ফাউন্ড কিন্তু দেখাবে। তো দেখতে পাচ্ছেন ওটিপি কিন্তু মোবাইলে গেছে, সেই ওটিপিটা বসিয়ে এখানে সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাবেন এখানে নো রেকর্ড ফাউন্ড কিন্তু দেখাবে। তো দেখবেন ফার্মার নট ফাউন্ড দেখাচ্ছে, কারণ এখনই সবেমাত্র অ্যাপ্লিকেশন করেছে, তো সেই জন্য কিন্তু একটু সময় লাগবে অ্যাপ্রুভ হতে। এবার তার স্ট্যাটাসটা কীভাবে চেক করবেন যে বর্তমানে আপনার অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হলো কি হলো না। দেখুন এখন কিন্তু যদি কেউ ফার্মার এই যে সেলফ শিডিউল যদি বুক করতে চায়, ঠিক আছে, ধান বিক্রির জন্য শিডিউল বুক করতে চায়, সেক্ষেত্রে এখানে কিন্তু হবে না, এখানে দেখাবে যে আপনার অ্যাপ্লিকেশনটা এখন মতো পেন্ডিং রয়েছে। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন আমি রেজিস্ট্রেশন নাম্বারটা আমি বসিয়ে দিলাম, ঠিক আছে, বসিয়ে দেওয়ার পর তারপরে সাবমিট বাটনে ক্লিক করলাম, সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন যে ফার্মার ইন প্রোগ্রেস এখন মতো যে পেন্ডিং অবস্থা কিন্তু রয়েছে। তো সেক্ষেত্রে আবার স্ট্যাটাসটা চেক করার জন্য প্রথমে হোম পেজে চলে আসবেন, বর্তমান স্ট্যাটাস চেক করার জন্য হোম পেজে চলে আসবেন। হোম পেজে চলে আসার পর তারপর একটু নিচে দিকে যাবেন, নিচে দিকে যাওয়ার পর একটি অপশান দেখতে পাবেন যে ফার্মার প্রোফাইল বলে একটি অপশান দেওয়া রয়েছে। এবার সেই অপশানে আপনি ক্লিক করবেন, এই যে ফার্মার প্রোফাইল এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু এখানে আপনার যে রেজিস্ট্রেশন নাম্বারটা যেটা আপনি প্রোভাইড করেছিল আপনাকে যে অ্যাপ্লিকেশন করার পর, তারপরে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা আপনি সঠিকভাবে বসিয়ে দেবেন। এই রেজিস্ট্রেশন নাম্বারটা বসিয়ে এখানে কিন্তু যে গেট ফার্মার ডিটেলস অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে বসিয়ে এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। ওটিপিটা বসে সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখান থেকে বর্তমান যে আপনি অ্যাপ্লিকেশনটা করেছেন তার স্ট্যাটাস আপনি চেক করতে পারবেন। দেখতে পাচ্ছেন সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর এই লোডিং হবে, লোডিং হয়ে যাওয়ার পর স্ট্যাটাসটা কিন্তু আপনার সামনে শো হয়ে গেল। এখানে আপনার সমস্ত ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে। এবার নিচের দিকে আসবেন, নিচে দিকে আসবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আধার এটা কিন্তু সাকসেস হয়ে গেছে। এবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এটা কিন্তু ইন প্রোগ্রেসে রয়েছে, এবং কৃষক বন্ধু এটাও কিন্তু ইন প্রোগ্রেসে রয়েছে, এবং আধার এবং মোবাইল নাম্বারটা এটা সাকসেস হয়ে গেছে। তখন কিন্তু রেজিস্ট্রেশন স্ট্যাটাস এটা যে ইনঅ্যাক্টিভ হয়েছে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। তারপর কিন্তু আপনি যে ধান বিক্রির জন্য আপনি শিডিউল কিন্তু বুক করতে পারবেন, ডেটটা আপনি বুক করতে পারবেন, ঠিক আছে। এবং এখানে যখন আপনার অ্যাপ্রুভ হয়ে যাবে তারপর কিন্তু আপনি এখান থেকে আপনার যে কিষাণ মান্ডি যে সার্টিফিকেট বা আইডি কার্ডটা সেটাও কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে। তো এইভাবে কিন্তু বর্তমানে যে আপনি ধান বিক্রির জন্য যে কিষাণ মান্ডি আপনি সার্টিফিকেটটা এই প্রসেসের মাধ্যমে আপনি বানাতে পারেন, ঠিক আছে। এবার এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দিলাম যে কীভাবে সার্টিফিকেটটা কীভাবে তৈরি করবেন বা সার্টিফিকেটটা কীভাবে বানাবেন সেটা আপনাদের জানিয়ে দিলাম। এবার এর পরে ভিডিওতে আপনি দেখিয়ে দেবো যে কীভাবে আপনি ধান বিক্রির জন্য শিডিউল বুক করতে পারবেন বা ডেটটা আপনি বুক করতে পারবেন, সেটা আপনাদের দেখিয়ে দেবো, এবং সঙ্গে আপনাদের সার্টিফিকেট ডাউনলোড করেও দেখিয়ে দেবো এই আইডিটাতে, ঠিক আছে। এই আইডিটা যে আপনার অ্যাপ্লিকেশান করলাম বর্তমানে পেন্ডিং রয়েছে, এর পরের ভিডিওতে এই আইডিতে যে সার্টিফিকেট ডাউনলোড করে এবং ধান বিক্রির জন্য শিডিউল বুক করে আপনাদের দেখিয়ে দেবো, ঠিক আছে, সম্পূর্ণ প্রসেসটা। তো এটি ছিল আজকে আপডেট। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিওকে বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।